উন্নত বিশ্বের নাম বলে সবার আগে উঠে আসছে আমেরিকা, অথচ সেখানে এমন একটি জায়গা রয়েছে আর এমন কিছু মানুষ রয়েছে যাদের সবসময় আড়াল করা হয়। বাহিরের দেশগুলো তাদের সম্পর্কে তেমন কিছুই জানতে পারে না। এরা হচ্ছে আমেরিকার বস্তিবাসী। রাস্তার ধারে কিংবা ফুটপাতে এভাবেই খোলা আকাশের নিচে দিন পার করছে বিশ্বের সবচেয়ে সভ্য ও উন্নত দেশ হিসেবে বিবেচিত আমেরিকার নারী পুরুষেরা, যাদের নেই পরিবার নিয়ে থাকার মতো ছোট্ট কোনো আশ্রয়, এমনকি কোনো দিন জোটে না একবেলা খাবারও। এই চিত্র দেখে মনে হবে বাংলাদেশের গুলিস্তান বা কারওয়ান বাজারের ফুটপাত। আমেরিকা নাম শুনলে যেখানে বিলাসবহুল বাড়ি গাড়ি আর চাকচিক্যময় জীবনের কথা মনে আসে, সেখানেও যে এমন ভিন্ন রূপ থাকতে পারে তা কি কখনো ভেবে দেখেছেন? চকচকে ও সুউচ্চ বিল্ডিং আর মার্কিনীদের তথাকথিত সভ্য সমাজের পাশেই তাদের বসবাস থাকলেও কখনোই এসব মানুষের গল্প আমরা শুনি না। অথচ নিজের বিরাট একটা অংশের অস্তিত্বকেই বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করে রাখে দেশটির মিডিয়া থেকে শুরু করে ধনকুবেরা। আজকে আপনাদের দেখাবো আমেরিকার এমন একটি অন্ধকার রূপ যা হয়তো কোনোদিন কল্পনাও করেননি আপনি। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে যুদ্ধ বাজিয়ে কোটি কোটি মানুষের শান্তি কেড়ে নেওয়া আমেরিকার নিজের ঘরে যেন শান্তি নেই। যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা এই দেশটির কিছু কিছু মানুষের নেই থাকার মতো ঘর বাড়ি। একটা আশ্রয়ের অভাবে কেউ থাকে তাঁবু টানিয়ে, কেউ আবার আশ্রয় নেয় রাস্তায় পড়ে থাকা পুরনো গাড়িতেই। বিশ্বের শীর্ষ ধনী দেশ আমেরিকার রাস্তায় রাস্তায় একমুঠো খাবারের আশায় এভাবে পরিবার পরিজন নিয়ে বসে রয়েছে ছিন্নমূল ও গৃহহীন এসব মানুষ। কারো কারো হাতে ব্ল্যাকার্ডে লেখা রয়েছে আমি বাস্তুহীন, আমাকে সাহায্য করুন। আবার কারো হাতে ব্ল্যাকার্ডে লেখা রয়েছে আমি ক্ষুধার্ত, আমাকে সাহায্য করুন। এই দৃশ্য দেখে মনে হতেই পারে কোনো বিনোদন পার্কে রাস্তায় বা ফুটপাতে সারিবদ্ধ হয়ে গল্প করছে বন্ধু বান্ধব। কিন্তু রাস্তায় ছোট ছোট জটলা পাকিয়ে বসে থাকা এসব মার্কিনীদের সবাই ছিন্নমূল। এসব ছিন্নমূল মার্কিনীরা একবেলা ঠিক মতো খাবার খেতে পারে না। বেঁচে থাকার তাগিদে একরকম বাধ্য হয়েই তার হাতে তুলে নেয় মাদক। অ্যালকোহল, গাঁজা, হিরোইন, কোকেনি হয়ে উঠছে তাদের ভরসা, যার কারণে দেশটির ফুটপাতগুলো হয়ে উঠেছে মাদক আর অপরাধের আখড়া। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নগরী নিউ ইয়র্ক আর ফিলাডেলফিয়া সহ বিভিন্ন উন্নত শহরে ব্যস্ততম সড়কগুলোতে হাজার হাজার মানুষ আসা যাওয়া করলেও সেখানে প্রকাশ্য দিবালোকে দেখা যায় এসব দরিদ্র মার্কিনীদের। বাংলাদেশের গুলিস্তানের মতো এরা জটলা পাকিয়ে বসে থাকে ফুটপাতগুলোতে। অনেকেই মাদকের নেশায় বুঁদ হয়ে থাকে, এমনকি এসব থেকে বাদ যায় না শিশুরাও। নানা সময়ে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে ফুটপাত থেকে এসব মানুষকে উচ্ছেদ করলেও ব্যবস্থা নেওয়া হয় না কোনো ধরনের বাসস্থানের। বিভিন্ন সংস্থার তথ্য মতে আমেরিকার ফুটপাতে থাকা গৃহহীন মানুষের সংখ্যা অন্তত 6 লাখ। কারো কারো মতে তা হতে পারে 10 লাখেরও বেশি। এদের মধ্যে পুরুষের সংখ্যাই সবচেয়ে বেশি, এরপর রয়েছে নারীদের অবস্থান। আবার ছিন্নমূল সব মানুষদের মধ্যে সাদা চামড়ার মধ্যে মার্কিনীদের সংখ্যাই বেশি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ফিচার বিষয়বস্তু। এ সম্পর্কে আপনি কি আগে থেকেই জানতেন? তা আমাদের কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।